Hey guys. Really? Pro রেগুলার ভিডিও দিয়ে শুরু করছে? Yes guys. Pro এখন থেকে রেগুলার ভিডিও দেবে। গত বছরে আমি দেখলাম মনে হয় আমি 12টার মতো ভিডিও দিছি গত বছরে। এইভাবে কোনোদিন ইউটিউবে সাকসেস হওয়া ইম্পসিবল গাইজ, ইম্পসিবল। সো এই বছরটা রেগুলার ভিডিও দেবো। তো চলুন ইন্ট্রো দিয়ে দেই। সো হে গাইজ, দিস ইজ প্রো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন যাবো হচ্ছে নতুন বাজার মিষ্টির দোকানে, একটু মিষ্টি কিনতে হবে। বাসা থেকে বলছে মিষ্টি কিনতে। আর বাই দ্য ওয়ে, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। 2025 সাল চলে এসেছে দেখতে দেখতে। আর 2025 সালে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আর 2024কে ভুলে যান, টোটালি ভুলে যান, কারণ অতীত মনে রেখে লাভ নেই। অতীত যত মনে রাখবেন তত নিজেকে কষ্ট দেবেন। অতীতে যত ভুলগুলো করছেন সেখান থেকে শিখুন। আমিও সেম, অতীতে যত ভুল করছি সবগুলো থেকে এখন শিখবো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অটো থেকে লোক নামাইতেছে উঠাইতেছে। আমাকে 1 কেজি মিষ্টি দেবেন, কোনো ব্ল্যাক মিষ্টি যাবে না, শুধু হোয়াইট মিষ্টি, শুধু সাদা যাবে, ব্ল্যাকের সোয়াও যাবে না। হাই গাইস, এই যে আমি $250 টাকা। তো গাইস চলে এসেছি বাজাজ শোরুমের এখানে। তো চলুন বাজাজকে একটু নাড়া দিয়ে আসি। সবাই RCC আনতেছে, RCC নাড়া প্রথমেই আনছে, বাট আমরা যেগুলো এক্সপেক্ট করছি, যেগুলোর জন্য ওয়েট করে আছি, সেগুলো তো পাচ্ছি না। তো চলেন একটু নাড়া দিয়ে আসি, একটু খোঁজ খবর নিয়ে আসি RCC কবে আসবে। 250 নিয়ে রেখে দিছে, বাট আমাকে RS কবে আসবে? RS আঙ্কেল কেমন আছেন? আমাদের RS কবে আসবে? যা আনতেছি তা যেভাবে বেচা কেনার যে অবস্থা, টাকা পয়সা আস্তে আস্তে নিচের দিক যাচ্ছে। RS আসে কি হবে তা আল্লাহ ভালো জানে। RS মনে করেন যে একটা RS আসার পরে আবার যাবে GS, তারপর যাবে FS। এস এর তো শেষ নাই। এরপর একটা আসবে না, আসার কি শেষ আছে? জানি না RS কবে আসবে, দেখা যাক RS কবে আসে। We are waiting for RS guys. Understand? Haha. টো করে নিয়ে যাচ্ছে। নাইস, একে অপরকে হেল্প করবে, এটাই স্বাভাবিক। বাইকে হাওয়াটা চেক করা খুবই জরুরি, কারণ বাইকে তেল মোবিল যেমন না থাকলে সঠিকভাবে পারফরমেন্স দেবে না। আপনারা অনেক দিন পর যখন বাইকটা বের করবেন তখন অবশ্যই একটু হাওয়াটা চেক করে নেবেন যে হাওয়াটা ঠিকঠাক আছে কিনা। তো ভাই তো একটু ব্যস্ত, একটু ফ্রি হোক, দেন চেক করে দেখতেছি যে হাওয়া কম আছে কিনা। তো 1 বছরের বেশি জেল দিছি, এখনো স্টে করতেছে। গাইজ হাওয়া দেওয়ার পরে একটা জিনিস আপনারা চেক করে নেবেন, এটাতে পানি দিয়ে দেখবেন যে হাওয়া বের হয় কিনা। হাওয়া বের হচ্ছে, দেখছেন? দেখা যায় হাওয়া বের হচ্ছে। ভাইয়া হাওয়া বের হচ্ছে, হাওয়া বের হচ্ছে। এই যে এটা চেঞ্জ করতে হবে। ভাগ্যিস চেক করে গেছিলাম। আমি কবে ফোন দেবো? কালকে বা শনিবারের দিন। আচ্ছা ঠিক আছে। সামনে আগাই জেল দেওয়া তো ওইটাই মানে প্রবলেম না, জেল দেওয়া তো ওই কারণে মানে ওইগুলোই প্রবলেম হয়ে গেছে। অনেক সময় জাম হয়ে যায়, রাইট। কবার চেক করে নিয়েছিলাম, সামনেরটা একবার চেক করে দেখি। সামনেরটা হওয়ার কথা না, কারণ সামনেরটা জেল দেওয়া নেই। কি বললেন? না এটা ঠিক আছে, ভিতরে ফিক্সড বের করা যাবে না। তাই তো ভিতরে জেলও দেওয়া লাগবে না, জেল তো নষ্ট হয়ে গেছে। এমনি কোনো ডিস্টার্ব দিচ্ছে আগে না, এমনি ডিস্টার্ব দিচ্ছে না, কিন্তু ওই জেলগুলি কি করবেন না? জেল আমি এক সাইড চাপ দেবো। ও
জানতাম যে বেরোচ্ছে, আমি বেশ কয়েকবার বুঝতে পারতেছিলাম যে হাওয়া বেরিয়ে যাচ্ছে, বাসায় রাখি। পরের দিন বেরোতে গিয়ে দেখি যে বাইক অনেকটা হার্ড হয়ে যায়, মানে বাইক চালানো কষ্ট হয়ে যায়। তো তখনই বোঝা যায় যে বাইকে হয়তো হাওয়া বের হয়ে যাচ্ছে। তো ফাইনালি আসলে বের হয়ে যাচ্ছিলো, হাওয়া দেওয়ার পর কনফার্ম হলাম। যখন সাইকেল রাইড করতাম তখন ওই নজল নষ্ট মানে টিউব পুরো শেষ। বাট এখন তা না, এখন আধুনিক হয়ে গেছে যুগ, এখন নজলটা চেঞ্জ করলেই হচ্ছে। নজলটার দামটাও খারাপ না, ভালো পরিমাণেই দাম, 100 টাকা দাম। ঠিকমতো ব্যালেন্স করা যায় না। যখন আমি হাইওয়েতে চালাই তখন আমি বুঝতেছিলাম যে পিছনের থেকে বাড়ি খাচ্ছে বেশ কয়েকদিন ধরেই, কিন্তু আমি ওইভাবেই চালাইছি কারণ আমার ওয়েট তত বেশি না, ওই জন্য বোঝা যায়নি। আর বাই দা ওয়ে, এখানে জেলটা আছে, সে জেলটা চেঞ্জ করার প্রয়োজন নাই। ঠিকমতো পিনটা বের হয় না, এর ভিতরে যে পিনটা থাকে ওটা বের হয় না। ওটা যদি বের হয়ে যেত তাহলে শুধুমাত্র পিনটা চেঞ্জ করলে হতো, বাট ওটা একটা প্রবলেম ছিল, যার কারণে পুরো নজলটা এখন বাদ দিতে হবে। আচ্ছা, বাংলার একটা আছে অরিজিনাল ইন্ডিয়া, ওই তো অরিজিনাল ইন্ডিয়ানটাতে কথা বললো মনে হয়। সো গাইস, আগের বার চেক করার সময় যে ঝামেলাটা হয়েছিল এবারও চেক করে নিব সেম প্রবলেমটা আছে কিনা। সি এবার আর হাওয়া বের হচ্ছে না গাইস, তো এই জন্য বাইক রাখলেই হাওয়া চলে যেত। ঠিক আছে, থ্যাংক ইউ, অল গুড। ভাই তাই চলে গেলাম, হাত ভিজা, সমস্যা নেই, টাটা। তো এই কারণে বাইকের হাওয়াটা চেক করা খুব জরুরি, বাইকে অনেক প্রবলেম থাকতেই পারে। তো গাইস, এখন আপনাদের বলি বাইকে হাওয়া না থাকলে কি কি প্রবলেমগুলো ফেস করবেন অ্যান্ড বুঝবেন কিভাবে। এমনিতেই এদিক ওদিক বাড়ি খাচ্ছে, হালকা করে হালকা হালকা সামনের চাকা হোক বা পিছনের চাকা হোক, বাইক বাড়ি খাবে। ঠিক আছে, বাইক বাড়ি খাবে, কীভাবে খাবে আপনাদের দেখাচ্ছে। দেখেন, যদি এরকম এই যে না, এই দেখেন একটা ওই রাস্তা, এই যে এরকম বাড়ি খাবে, এরকম বাড়ি খাবে, এই যে এরকম বাড়ি খাবে, অটোমেটিক বাড়ি খাবে। তো যখনই এরকম বাড়ি খাবে তখনই বুঝে যাবেন যে আপনার বাইকে হাওয়া মেবি কম আছে, এটা চেক করে নেবেন। আর যদি হাওয়া রেগুলার চলে যায় তাহলে নজেলের যে পিনটা থাকে, দেখলেন তো, যেটা আমার নষ্ট হয়ে গেছে, যার কারণে পুরো নজেলটাই চেঞ্জ করা লাগলো। আর পিনটা চেঞ্জ করে নেবেন। পিনটা চেঞ্জ করার পরেও যদি প্রবলেম থাকে, যদি হাওয়া বের হয়, তাহলে পুরো নজেলটাই চেঞ্জ করে নেবেন, যেটা আমি চেঞ্জ করে নিলাম। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। সো দেখা হচ্ছে নেক্সট আনাদার ফ্রেশ একটি ভিডিওতে। আজকের মতো আপনাদের পুরো সাইন ইন অফ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই।